নমস্কার, আমি সুস্মিতা ব্যানার্জি, অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু এক্সপার্ট। আজকে আমরা কথা বলবো একটুখানি নক্ষত্র নিয়ে। ঠিক আছে, অনেকেই আমাদের কাছে আমার কাছে কোয়েরিজ আসে কি যদি আশ্লেষা নক্ষত্রতে জন্ম কারুর বা কোনো মূল নক্ষত্রতে জন্ম, তো কি তার ফল হতে পারে। দেখুন, নক্ষত্র কোনোই খারাপ না, ঠিক আছে। তো একটুখানি ভয় পেয়ে কি নক্ষত্র খারাপ, আর এই নক্ষত্রে আমার বাচ্চার জন্ম হয়েছে বা আমার নিজের জন্ম হয়েছে, তো আমি এটা কি খারাপ রেজাল্ট আমার লাইফে হতে পারে, ওটার জন্য অনেক বেশি টেনশন নেওয়ার কোনো দরকার নেই। খালি যখনই আপনার কোনোই বাচ্চা বা আপনার নিজের যদি আপনি জানেন যে মূল নক্ষত্রতে জন্ম, তো আপনি বিশেষ মূলাতে আর আশ্লেষাতে যদি জন্ম আপনার আছে, তাহলে আপনাকে নিশ্চয়ই একটা পুজো করাতে হবে যখন চাইল্ড বার্থ হয়। ঠিক আছে, ওর 13 দিন পরে, যেরকমই আপনাদের নিয়ম 40 দিন পরে অনেকেদের হয়, ওই একটা পুজো করাতে হয়, যেই পুজোতে আপনি মূলের পুজো করাবেন। আর কোনোই পুরোহিত এসে করিয়ে দিতে পারে, কিন্তু মূল আশ্লেষা নক্ষত্র আর কোনোই মূল নক্ষত্র কি বিশেষ খারাপ নিয়ে আসে? দেখুন, খারাপ কিছুই নিয়ে আসে না। সব নক্ষত্রের একটা ভালো ফল। যারা আশ্লেষা নক্ষত্র বা মূলা নক্ষত্র হয়, ওরা খুবই স্ট্রং পার্সোনালিটি, অনেক স্ট্রং পার্সোনালিটি হয়, ওদের কাছে কেউ দাঁড়াতে পারে না। ওদের নিজের একটা স্ট্রং অরা থাকে, ঠিক আছে। তো ওদের কাছে দাঁড়ানো, ওদের সাথে কথা বলা লোকেদের সম্ভব থেকে বাইরে। আর রাগ হয়, একটু প্রচন্ড রাগ হতে পারে মানুষের ভিতরে, কিন্তু খুবই সৎ আর লয়াল পার্সন হয় ওরা। ঠিক আছে। তো নিশ্চয়ই লয়াল আর সৎ লোকেদের থেকে লোকেরা ভয় পায়। তো ইন লং রান ওদের ফ্রেন্ডস কম হয় বা রিলেশনশিপের মধ্যে একটুখানি ওপর নিচে হতে পারে, জাস্ট বিকজ ওরা সত্যি কথা বলে আর ওরা মিথ্যে কথা একদম মানে বলতে পারে না, সহ্য করতে পারে। আর অনেক কিছু হিডেন পাওয়ার্স থাকে ওদের ভিতরে, যেরকম ওদের অনেক ইনটিউশন পাওয়ার স্ট্রং থাকে। ওরা কিন্তু আগে থেকেই বুঝে যায় কি লোকেদের মনোবৃত্তি কেমন, ওই লোকটা আমার ক্ষতি করতে এসছে কি ভালো করতে এসছে। তো মূল নক্ষত্রে যদি আপনার বাচ্চা হয়েছে, তো ঘাবড়াবেন না, একটা পুজো করিয়ে নিন। যদি বার্থের টাইমে আপনি বুঝতে পারেননি, এখনো করাতে পারেন, একটা পুজো করান। কিন্তু আপনার বাচ্চা ব্লেসড হচ্ছে, কোনো খারাপ না। আর আমরা কালকে যখন কথা বলবো, তখন আশ্লেষা নক্ষত্রের বিষয়ে ভালো করে একটু ডিটেলে কথা বলবো। আজকে আমি জাস্ট আপনাদেরকে এটা বোঝালাম কি নক্ষত্র কোনোই খারাপ না, আর ভয় পাবেন না। একটা স্ট্রং পার্সোনালিটি নিয়ে এসছে আপনার বাচ্চা, যদি মূল নক্ষত্রতে ওর জন্ম। ঠিক আছে, এর সাথে আমরা চলে যাচ্ছি নিজের রাশিফলের দিকে। তো আজকে যাদের যাদের ভালো দিন যাবে, খুব ভালো দিন যাবে, ওরা হচ্ছে এরিস আর জেমিনাই, ক্যান্সারদের সাথে একটুখানি অকুপেশন নিয়ে প্রবলেম হতে পারে, আর একটুখানি ফ্যামিলিতে ট্রাবল হতে পারে। আর এছাড়া তারপর লিও, ওরাও অনেক ভালো আজকে দিন যাবে। ওদের একটুখানি টাকা পয়সা লস বা বেশি টাকা পয়সা খরচা হওয়া, এটা আছে। তো স্যাজিটেরিয়াসদের সাথে কি আছে, দিনটা খুব ভালো ওদেরও, কিন্তু হেলথ ইস্যু ছোট মোটো হতে থাকবে, মাথা ব্যথা করা, জ্বর জ্বালি এইসব হতে পারে। তারপরে চলে যাচ্ছি আমরা যাদের একটুখানি অ্যাভারেজ দিন যাবে, ওরা হচ্ছে টরাস, ভার্গো, লিব্রা, স্করপিও, ক্যাপ্রিকন আর পাইসেস। এদের দিনটা খুব ভালো না গিয়ে কোথাও কোথাও একটু প্রবলেম ফেস করতে পারে আজকে। ঠিক আছে, এদের অ্যাভারেজ দিন যাবে। আর যাদের একটুখানি খারাপ দিন যাবে, ওটা হচ্ছে একুয়ারিয়াস। খারাপের মধ্যেও কি আছে, দুটো ভালো জিনিস আছে, যে মধ্যে ওদের আজকে হেলথ অনেক সাউন্ড থাকবে, আর পয়সার দিকটা ওদের অনেক ভালো থাকবে। তাছাড়া লাভ অ্যাফেয়ার বা ফ্যামিলি রিলেটেড কোনো ইস্যুস বা চাকরিজীবীতে কোনো ইস্যুস হতে পারে। ঠিক আছে, তো এইসব নিয়ে একটু ধ্যান রাখবেন। আর আবার চলে আসবো নেক্সট এপিসোডে আপনার জন্য রাশিফল নিয়ে আর কিছু ইনফরমেশন নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।